ও আল্লাহর বান্দা আমি আল্লাহর কাছে চাইলে ফিরাইয়া দিব না, কারণ বান্দা আমি আল্লাহ এত দয়ার মালিক, আমি আল্লাহর দরবারটা এমন প্রশস্ত, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন 2 নম্বর কারণ আল্লাহ তাআলা ঝিনুকের মধ্যে এত দামি সম্পদ দেওয়ার পেছনে কারণ হলো ঝিনুক চায় দুনিয়ার কারো কাছে না, ঝিনুক চায় কেবল আল্লাহর কাছে। রহমতের নবী আমার বলেননি গোলাম জুতার ফিতাটা ছিঁড়ে গেছে সেটাও আল্লাহর কাছে চাও, জুতার ফিতা ছিঁড়ে গেছে আল্লাহর কাছে বলবার কি দরকার? বলে যদিও আল্লাহর কাছে বলবার কোনো দরকার নাই, কিন্তু আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যান, বান্দা আমি আল্লাহর কাছে আসছে, টাকা আছে পকেটের মধ্যে, ও বান্দা তোমার টাকা দিয়ে কিছুই হবে না, আমি আল্লাহর রহমত যদি না হয় 1000 কোটি টাকার মালিক খেতে পারবা না, টাকা দিয়া যদি মানুষকে বাঁচানো যাইতো, চিকিৎসা দিয়া যদি বাঁচানো যাইতো, টাকাওয়ালারা মরতো না, কোনো ডাক্তার আজ পর্যন্ত মরতো না। কথা ঠিক নেই? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমি এই জন্যই ঝিনুকের মধ্যে এত দামি সম্পদ কেন দিয়েছি। 2 নম্বর কারণ হলো ঝিনুক চেয়েছে আল্লাহর কাছে, আত্মশুদ্ধির 2 নম্বর উপায় হলো চাইতে হবে কার কাছে? 3 নম্বর হলো অল্পে সন্তুষ্টি থাকা, আরো চাই আরো চাই আরো চাই। কিছু মানুষ আছে হালমিম মাজিদ, আরো চাই আরো চাই। 10 তলা বিল্ডিং আছে, আরো 10 তলা আমার লাগবে, একটা মেল আছে আর একটা লাগবে, দোকান একটা আছে আরো লাগবে, আরো চাই আরো চাই। আল্লাহর নবী বলেন তোমার পেটটা ভরবে না যতক্ষণ না পর্যন্ত লাইয়ামলা ফাহু ইল্লা তুরাব, বনি আদমের পেটটা কবরের মাটি ছাড়া কোনোদিন ভরতে পারবে না। আরো চাই আরো চাই, কত যে চায়, চাওয়ার শেষ নাই। ঝিনুক একটা ফোঁটা পানি নিয়ে সাথে সাথে চলে যায়, ঝিনুক বলে না আমার আরো লাগবে। আল্লাহ তাআলা যখন বাকে আল্লাহ বানাইছেন, বাকে বলেন ও আল্লাহর বান্দা আমি আল্লাহ কয়টা ফোঁটা দিব? বা বলেন ও মালিক আমারে ফোঁটা দাও মাত্র একটা। সুবহানাল্লাহ। বা বলতে পারতো আল্লাহ যত সংখ্যায় যত হইতে পারে অত পরিমাণ দিয়ে দাও, ঠিক কিনা কন? যত আছে দাও আল্লাহ। বা বলে মালিক না না একটা ফোঁটা দাও। আল্লাহ বলে বা একটা ফোঁটা চাইলে কেন? বা বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ লাম ইউলাদ লা ইয়াখাস ওয়ালিদ মাওলুদ রাউ খালিকাস লাম ইয়ালিদ লাম
ইউলাতে লায়কাস খালেকাস ওয়ালিদ মাওলুদেরা লায়কাস। ও আল্লাহর বান্দা বা ডাক দিয়া বলে, আল্লাহ কেন একটা নক্তা চেয়েছি? কারণ তুমি আল্লাহ তো হলো একজন। আল্লাহ তুমি আল্লাহ, আল্লাহ তোমার কোনো আকার নাই, কোনো ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই। এই জন্য আল্লাহ আমি এক চাইছি, কারণ তুমি আল্লাহ এক, তুমি কোনো শরীক পছন্দ করো না আল্লাহ। এই জন্য আমি আর চাই না, একটাই চেয়েছি। আল্লাহ ডাক দিয়া বলে, রে বা আমি আল্লাহ এক, তুমি বান্দা একের উপর সন্তুষ্ট আছো, আমি আল্লাহর উপর সন্তুষ্ট আছো। বেশি চাও নাই, আমি আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসায় অল্পে সন্তুষ্ট থেকেছো। আমি আল্লাহর ভালোবাসায় আমি আল্লাহ তোমার স্থানটা কোরআনের সর্বপ্রথম হরফে দিয়া দিলাম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنا قديم استی نينو। থানবী রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন, এক লোক বিবাহ করছে। বিবাহ যার হয়, বয়স তো কমপক্ষে যুবক 18, 19, 20 এর কম তো হবে না, ঠিক কিনা জোরে বলে। বিবাহ হওয়ার পর এর একটা বদঅভ্যাস হলো বিছনায় পেশাব করে দেয়। অনেক ছেলেদের অভ্যাস থাকে অনেক বড় হওয়ার পর পর্যন্ত পেশাব করতে থাকে, এটা একটা শয়তানের প্রভাব থেকে হয়। তো যখন নতুন নতুন বিবাহ হয়েছে, নতুন বউ, সে বলতেও পারে না শরমে, 2-1 দিন গেছে, একটু পুরাতন হয়েছে। এখন একদিন বলতেছে, এটা আপনি একটা কাম করেন। কয় কি? কে এত বড় মানুষ, আপনি বিছনায় পেশাব করে দেন, মানুষ দেখলে আমার কি কইব? কয়টা আমার কাম না। কয় তাইলে কি আমার কাম? কয় তোমারও না। কার কাম? কয়টা বড় হুজুরের কাম। কার কাম? এই বড় হুজুর কে? কথা কয় না। কয় আমার যখন পেশাব ধরে রাত্রে, হারিকেল লয়ে এক বড় হুজুর হাজির হয়। কয় তুমি পেশাব করতে যাই? আহ 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 ভাতিজা আহ। আমার আগা আগে আসতে সামনে লয়া যায়, এরপরে আমি পেশাব পেশাব করে পিছনে তাকায় দিই, বড় হুজুর আর নাই। এখন বিবি আর বুঝতে বাকি নেই, বড় হুজুর হলো মিস্টার শয়তান, সে চাইলে আমার বড় লোক বানাইতে পারে, তার কাছে সেই ক্ষমতা আছে। কয় তুমি যদি আগামীকাল দেখা হয় তাহলে বলবা আমরা খুব গরিব মানুষ, আমাদেরকে যাতে একটু টাকা পয়সার ব্যবস্থা করে দেয়। পরের দিন ঠিক যথাসময়ে পেশাব ধরছে, বড় হুজুর হাজির, হারিকেন দিয়ে আগায় আগায় নিতেছে। কয় হুজুর আপনার কাছে একটা কথা ছিল। কয় কি কথা? কয় আমার বউ কইছে আপনি নাকি চাইলে বড় লোক বানাইতে পারেন, আমরা খুব গরিব, কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। কই কথাটা আগে কও নাই কে? আরে তুমি এই কথা আগে কও নাই, কতদিন আসিলা কই? এরপরে তাহলে তোমার কত টাকা লাগবে? কত টাকা লাগবে? 2.5 মণের একটা বস্তা দিয়া কয়, ওই যে দেখো একটা ঘর দেখা যায়, এই ঘর বুঝাই স্বর্ণ মুদ্রা দিয়া ভরা। খুইলা দিছে, তুমি 2.5 মণ বস্তার মধ্যে যত পারো এটার মধ্যে স্বর্ণ মুদ্রা ঢুকাইতে থাক। স্বর্ণ মুদ্রা 2.5 মণ, এটার ওজন কত হবে 2.5 মণ বস্তায়? হ্যাঁ, 20 মণের কম না, ঠিক কিনা কয়? কত মণ হবে? কমপক্ষে 20 মণ। এখন এটা তো আর উড়াই তারা না। ডাক দিয়া কয়, বড় হুজুর অনেক উপকার করছেন, একেবারে ফাও ফাও একটা বস্তাও দিছেন, আবার স্বর্ণ মুদ্রাও দেখায় দিছেন, এগুলো দিয়া দিছেন কোনো বিনা পয়সায়,
কত উপকার করছেন, আরেকটু উপকার যদি করতেন, এই বস্তাটা যদি একটু মাথায় উড়াই দিতেন। কয় তারা আইতাছি, দাঁড়াও দাঁড়া। এই বস্তাটা উড়াই দিছে মাথায়। যেই লোক 10-20 কেজি 50 কেজি উড়াইতারে না, হের মাথায় 20 মন উড়াইলে থাকবো নি কিছু পেলে? মাশাআল্লাহ দিলে সব পেট থেকে বাইরে গেছে গন্ধে। বউটা কয় করছো নাকি? সব দুস্তর, সব দুস্তর। তোর কারণে মনে হচ্ছে তেলে নাকি তার বেশি করে আগো। লাইট জ্বলা। কয় পাইছনি? কয় এখন আমি দেখি নাই লাইট জ্বলা। লাইট জ্বলায় দেহে মাশাআল্লাহ দিলে সব শেষ। তোর কারণে মনে হয়েছে। কয় আগে পেশাব করছিলে, এইটাই বালা আছিল, বেশি বেশি করে পেশাব করো, এই আগার দরকার নাই। বেশি লোভের কারণে এই অবস্থা। কথা কোন ঠিক নেই। আমাদের অভ্যাস হলো আমাদের কোনোদিন মন সন্তুষ্ট হয় না, আরো চাই আরো চাই। কত চাই তুই জানে আর না জানে। দেখবেন চায়ের হোস্টেলে বসলে মাশাআল্লাহ, আরে হুজুর কি জানে, হ্যাঁ কুলচরিত্র ইমাম সাহেব রবিউল সাহেবের ব্যাপারে দেখবেন এত বড় বদনাম, অমুক মসজিদের ইমাম খারাপ, অমুক মসজিদের ইমাম খারাপ। জানেন খাজা মঈনুদ্দিনকে? আরে বাবারে কি কথা কয়, আর বিড়িটা টান দেয়, আর হ্যাঁ বয়ান করতেছে, এদিক দিয়ে নামাজ চলে। কথা কন আছে না নাই? খাজা মঈনুদ্দিনের বয়ান আর ওই ইমাম সাহেব খারাপ, ওই ইমাম সাহেব খারাপ, অথচ মাঝখানে নামাজ কি আছে না নাই? সব দোষ ইমাম সাহেবের কান্দে দিয়া সবচেয়ে বালা। কথা কোন সমাজে আছে না? ইমাম সাহেব গ্রাম দেশে দেখবেন মুসল্লি সংখ্যা নাই, শহরেও তো এখন তালাশ করে ফজরে মাশাআল্লাহ দিলে অনেক সময় 2-3 জন নামাজ পড়া আছে না? মাঝে মধ্যে বৃষ্টি আসলে দেখবেন ইমাম আর মুয়াজ্জিন। এটা শহরে অনেক সময় পাওয়া যায়। তো গ্রাম দেশ, ইমাম সাহেব, খোলামেলা জায়গা, চতুর্দিক দিয়া বাতাস, বেড়া টেরা নাই, এমন মসজিদ অনেক দেখছি আমরা। সারা দেশ ঘুরাইছে তো আল্লাহ, বহুত মসজিদ দেখছি। তো সব দিকে ঘোরা একেবারে পরিষ্কার, এদিক দিয়েও কিছু না, এদিক দিয়েও কিছু না। ইমাম সাহেব কয়, মুয়াজ্জিন সাহেব কইতেছে হুজুর পিছনে আমি একলা একলা, ভয় লাগে কোন সময় কে টান দিয়া লয়া যায়, বাতাস কোন সময় উড়ায় লয়া যায়। কয় দেখ মুসল্লি টুসল্লি পাসনি, তালাশ করে দেখ পাস। এখন বাইরে গিয়া দাঁড়াইছে, দেহে মুতাওয়াল্লি সাহেবের পোলা যায় বিপ্লব ভাইটা। জোরে কন কে? কথা কয় না, কে যায়? বিপ্লব ভাইটা যায়। সালাম আলকি দিয়া কয় বিপ্লব ভাই নামাজটা দাঁড়ায় গেছে, একটু নামাজটা বেড়ে যায়। বিপ্লব কয় হুজুর আমার কাপড়টা ভালো না। দেখবেন বহুত যুবকরা নামাজের কথা কইলে হুজুর প্যান্ডা বালা না, এই প্যান্ডা বালা না এটা লিয়ে তুমি গুরোকে। কথা কয় না? মুসলমান কোনোদিন নাপাক কাপড় পরে, তোমার কাপড়ের অভাব পড়ছে, তোমার নাপাক কাপড় পরে ঘুরতে হবে। তালাশ করলে তো দেখা যাবে তোমার প্যান্ট আছে 100টা, এরপরও তুমি নাপাক পরে ঘুরে কেন? এটা তো মুসলমানের চরিত্র না, ঠিক কিনা জোরে বলে? কয় হুজুর আমার কাপড়টা ভালো না। হুজুর কয় তোর একটা কাপড় দি মনে, এই কাপড়টা পরে তুই নামাজটা পড়িস, আবার পরে দিয়া দিস। কয় হুজুর আমার টুপি নাই। এরপরে কয় কি? তো হুজুর কয় মসজিদে টুপি আছে, তোরে টুপি দি মনে, টুপি পরে নামাজ পড়িস। আর টুপি ছাড়াও তো নামাজ হয়, হয় কি হয় না? দুই কথা কয় যখন পার পায় না, কয় হুজুর আসল কথা কি, আমার মনটা ভালো না হুজুর। হুজুর কয় তোর যেই মন আছে সেই মন লয়ে নামাজ পড়, কবুল করার মালিক জোরে কন কে? কোনোভাবে যখন হুজুরে বুঝাই তারা না, এখন কয় হুজুর আসল কথা কি কমু, কাপড় ঠিক নাই এটা আসল কথা না, টুপি নাই এটা আসল কথা না, মনটা ভালো না এটা আসল কথা না, আসল কথা হলো হুজুররাই বালা। সব তো হুজুরের কান্দে দিয়া ভালো মানুষের মতো হাইটটা যায়। সমাজে এমন মানুষ জোরে কোন আছে না নাই? দেখেন না সমাজের কিছু মানুষ কত খারাপ। সব দোষ ইমামের কাঁধে দেওয়ার জন্য ওই যে ময়নার চাচায়
ইমাম সাহেবকে ফাঁসানোর জন্য মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে রেখে আসছে মেয়েটাকে। মসজিদের দ্বিতীয় তলায় মেয়েটাকে মেরে রেখে আসছে। কেন? অপরাধ কি? মেয়েটা দেখে ফেলছে মা এবং চাচার সাথে অন্যায় কাজে লিপ্ত অবস্থায়। যেদিন মারা গিয়েছে সেদিন দুপুর বেলায় সে একসাথে মা এবং চাচাকে উলঙ্গ অবস্থায় দেখেছে। বিধায় এই মেয়েটাকে প্রথম কান কেটে ওয়ালের সাথে ধাক্কা দিয়েছে, মারা যায় নাই। এক পর্যায়ে চাচা রড দিয়ে লজ্জাস্থানে আঘাত করে মেরে মসজিদের দ্বিতীয় তলায় রেখে মসজিদের ইমামকে ফাঁসাইছে। ধিক্কার! তাআলা ডাক দিয়ে বলেন, অন্তরের চিকিৎসা যারা করে নিল এরা সফল কাম, সফল হয়ে গেছে। যারা নাকি অন্তরটাকে অন্তর পরিষ্কার করে নিয়েছে, অন্তরের মধ্যে কোনো ময়লা নাই, অন্তরে হিংসা নাই, কিবির নাই, অন্তরের মধ্যে কোনো গীবত নাই, শিকায়েত নাই। যেই বান্দা অন্তরের চিকিৎসা করে নিয়েছে ওই বান্দা সবচাইতে বড় সফল। আরো জোরে বলেন। আমি মনে করতেছি আমি বাড়িওয়ালা, আমি টাকাওয়ালা, আমি গাড়িওয়ালা, আমি বুঝি সফল। আল্লাহ বলে, বান্দা না না, টাকাওয়ালা সফল না, বাড়িওয়ালা সফল না, নেতা সফল না, কোন আল্লাহর বান্দা সফল না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। حقیقت سے تو دنیا बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदा, निकमाशुक नकरा पर जिंदजा। বাড়িওয়ালা সফল না। তুমি মনে করতেছো বড় বড় বিল্ডিং এর মালিক সফল, গাড়িওয়ালা সফল, টাকাওয়ালা সফল। ওরে বান্দা না না, একমাত্র সফল তো হলো মুমিন যে নামাজ পড়বে, অনর্থক কাজ করবে না, যাকাত আদায় করবে। আর আল্লাহ বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, যেই বান্দা নাকি দিলটাকে পরিশুদ্ধ করে নিবে ওই বান্দা একমাত্র আল্লাহর দরবারে সফল। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতর আজ সাদ সাল তাআত বেরিয়া। এরে নবীর আশিক উম্মতের দল, আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য 4টা উপায় উলামায়ে কেরাম বলেছেন। 1 নম্বর উপায়, কলবটাকে যদি ভালো করতে হয় 1 নম্বর উপায়, বান্দা সব সময় বান্দা কথা কম বলতে হবে, চুপ থাকতে হবে। যদি কাজের কথা হয়, কোরআনের কথা হয়, আমলের কথা হয়, তাহলে বলবা। অনর্থক কথা বান্দা তুমি বলবা না। কথা বলেন নাকি?
কারণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। একটু বাড়ান ভিতরে একটু। আল্লাহ বলেন যেই বান্দা অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে ওই আল্লাহর বান্দা সফল। ঝিনুকের দিকে তাকায় দেখ, একটা ঝিনুকের মধ্যে লক্ষ টাকার মুক্তা। ঝিনুক কিন্তু মানুষের সামনে বলে না আমার মধ্যে লক্ষ টাকা কোটি টাকার মুক্তা, অথচ তাকায় দেখ একটা মুরগি মাত্র 10 টাকার ডিম পারিয়া সারা শহর গরম করিয়া নেয়। কথা কন না কেন? তাআলা এই ঝিনুকের মধ্যে কেন আল্লাহ এত দামি সম্পদ দিয়েছেন? ইরানের একটা ভাষ্য আছে, এই ঝিনুকে নির্দিষ্ট একটা সময় সাগরের পাড়ে বসে থাকে, আসমান থেকে বৃষ্টির ফোঁটা পড়বে, ওই বৃষ্টির একটা ফোঁটার মাধ্যমে তার মধ্যে লক্ষ টাকার একটা মুক্তা তৈরি হয়ে যাবে। লক্ষ টাকাও নয়, বরং কোটি কোটি টাকা দাম একটা মুক্তা তৈরি হয়, অথচ তাকে কেউ চিনেও না জানেও না কোথায় সে আছে। আল্লাহর কিছু বান্দা এমন আছে মানুষ জানে না বুঝে না, কিন্তু আল্লাহর দাম, আল্লাহর কাছে তার দাম এত বেশি। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, পয়গম্বর বলেন মানুষটা রিকশা চালায়, মানুষটা মসজিদের ইমাম, তুমি মনে করতেছো ইমাম, আল্লাহ তাআলা বলেন না, সে আল্লাহর উপর কসম করে কোন দোয়া করতে দেরি, সেই দোয়া কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন ও গোলাম, 1 নম্বর কথা কম বলবা। কম কথা যারা বলবে মান সমাতানা, যারা কথা কম বলবে মুক্তি পেয়ে যাবে। বেশি কথার মাধ্যমে মিথ্যা হয়ে যাবে, গীবত হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে। ওরে বাংলা, যেই কথা না বললেই না, আল্লাহর মহব্বত নিয়া বান্দা জবান দিয়া কোরআন পড়ো, জিকির করো। যতই জবানটা বান্দা কোরআনের জন্য কাটাইবা, ততই আল্লাহ বরকত দান করবেন। অহেতুক কথা থেকে, অহেতুক কাজ থেকে জবানকে যদি বান্দা কন্ট্রোল রাখতে পারো, হাতকে কন্ট্রোল রাখতে পারো, আল্লাহ তাআলা তোমার মধ্যে, আল্লাহ তাআলা একটা ঝিনুকের মধ্যে যেমন কোটি টাকার সম্পদ আল্লাহ ঢুকায় দিয়েছেন, আল্লাহ তোমার মধ্যে আল্লাহর নূরের মারিফাত আল্লাহ ঢুকায় দিবে। এরে আল্লাহর গোলাম যুবক, 2 নম্বর কারণ রে গোলাম, এই সাগরের মধ্যে ঝিনুক থাকে, সাগরের মধ্যে পানি আছে না নাই? আরো জোরে বলেন। সাগর থেকেই তো পানি নেওয়া যায়, কিন্তু ঝিনুকটা সাগর থেকে নেয় না, বরং সাগরের পারে আসিয়া আল্লাহর কাছে বলো মালিক, আয় আল্লাহ তোমার দরবার থেকে যদি রহমতের বৃষ্টির ফোঁটা পড়ে সেটাই আমি নিব। কারণ একটা ঝিনুক জানা দেয়, আয় আল্লাহ তোমার রহমত ছাড়া আর আমার কোনো উপায় নাই। ওরে বান্দা, দুনিয়ায় তোমার সম্পদের মালিক, দুনিয়ায় তুমি টাকার মালিক, মনে করতেছো আমার কোনো টাকার অভাব নাই, আমি 1000 কোটি টাকার মালিক। না না, তোমার টাকা দিয়া কিছুই হবে না, এই টাকা দিয়া কিছুই হবে না। আল্লাহ যদি চান 1000 কোটি টাকার মালিক, সব খাবার আল্লাহ বন্ধ করে দেন, আছে না না? এত 1000 কোটি টাকার মালিক, কিন্তু বান্দা খেতে পারবে না। আল্লাহ বলেন 1000 আইটেমের খাবার, কিন্তু সাগুদানা ছাড়া কোনো খাবার খেতে পারবা না।
কেন বান্দা? কারণ আল্লাহ তাআলা একমাত্র কুদরতওয়ালা আল্লাহ, যে আল্লাহ চাইলেই বান্দা পারবা, না চাইলে বান্দা পারবা না। ওরে আল্লাহর বান্দা, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি চাইতে হয় বান্দা একমাত্র চাইবা, জোরে বলেন কার কাছে? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিয় তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে নবীর আশিক উম্মতের দল, দুনিয়ায় কোন মানুষ দিতে পারে না, দুনিয়ার কোনো বাবায় দিতে পারে না, দুনিয়ার কোনো মূর্তি দিতে পারে না, একমাত্র দিতে পারে না আমার আল্লাহ, ঠিক কিনা? এই মুক্তাটা শিখায় দিলেন, চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া